আসসালামু আলাইকুম, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। আপনারা অনেকেই ফেসবুক পেজ অথবা প্রোফাইল কভারটা সুন্দর করে নিজস্ব ডিজাইন দিয়ে বানাতে চান, কিন্তু অনেকে আমরা পারি না, কারণ সবাই তো আর ফটোশপ আর ডিজাইনের কাজ পারি না। তাই গুগল থেকে ডাউনলোড করে অনিচ্ছা সত্ত্বেও তা কভার পেজে দিয়ে রাখি। তবে আর কোনো চিন্তা নেই, আমি এখনই আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি ফটোশপ অথবা ডিজাইনের পারদর্শী না হয়েও সুন্দর করে নিজের কভার পেজ বানাতে পারেন। শুধু তাই নয়, আপনারা ফেসবুকে টুইটার সহ সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার কভার পেজ বা পোস্টগুলিও এখান থেকে সাজিয়ে নিতে পারবেন কেবল 2-3 মিনিটে। আর যারা ইউটিউবে কাজ করেন বা যাদের চ্যানেল রয়েছে, তারা খুব সহজেই আপনাদের চ্যানেলের জন্য চ্যানেল আর্ট বানাতে পারেন, নিজের মতো করে আকর্ষণীয় করে থাম্বনেইল বানাতে পারেন খুব সহজ। তাহলে চলুন দেখে নিই কিভাবে তা করবো। যাওয়ার আগে আমি একটি রিকোয়েস্ট করবো, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমার চ্যানেলের আপডেট গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কিভাবে। আমাদেরকে এর জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, খুবই সিম্পল ইজি ওয়েতে আমরা করতে পারি, জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইটে যেতে আমরা গুগলে যাব, গুগলে যে টাইপ করব। তো চলুন আমরা গুগলে যাই। গুগলে গিয়ে টাইপ করব www canva.com। দেখেন চলে এসেছে। খুব সুন্দর একটি ওয়েবসাইট, খুবই সিম্পল, কোনো স্কিল লাগবে না, শুধুমাত্র দেখেন আমার যেহেতু সাইন আপ করা আছে, দেখেন আমার আইডি দিয়ে সাইন আপ করা আছে, তো সরাসরি আমি চলে এসেছি, আমার সেভ করা আছে। তো আপনারা যারা নতুন ওয়েবসাইটে সাইন আপ করবেন, তারা নিজের ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর আপনারা যথারীতি এই পেজটা পেয়ে যাবেন। তো এই পেজটা আপনারা দেখবেন লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, ও তারপর এখানে অনেকগুলো অপশন আছে, ইয়োর ব্র্যান্ড, ক্রিয়েট এ টিম, শেয়ার ইট উইথ। এখান থেকে আপনারা শেয়ারও করতে পারেন। যাক, আপনারা নিজেরা দেখে নেবেন, আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাই না, প্রয়োজন এখান থেকে দেখে করে নেবেন। দেখেন এখানে সোশ্যাল মিডিয়া, প্রেজেন্টেশন, পোস্টার, ফেসবুক পোস্ট, ব্লগ, গ্রাফিক, যারা ব্লগে কাজ করেন ব্লগের গ্রাফিক এখানে করতে পারেন। তারপরে A4 পেপারে কার্ড ফর, দেখেন এখানে দেখুন আমি অনেকগুলো আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি বানিয়েছিলাম। এখানে দেখেন স্মার্ট ক্লিক পিটি, এখানে সেভ থাকে, আপনি যা কিছু এখানে করবেন আপনার এখানে সেভ অটোমেটিক সেভ হয়ে থাকবে। দেখেন আমার ইউটিউবের থাম্বনেইলগুলো আমি এখান থেকে সহজ এবং শর্টকাট হয়, এই জন্য আমি এখান থেকে অনেক সময় বানিয়ে নিই। তো এগুলো সব সেভই আছে দেখুন। তারপর আমরা যদি নিচে যাই, দেখেন অনেক অপশন এখানে আছে, আমরা এখান থেকে আপনার অনেক অপশন পাবেন। দেখুন মোড়ে গেলে আরও দেখতে পারবেন। সিম্পল আমি দেখাই দিই কিছু আপনাদেরকে। তো এখান থেকে দেখুন টুইটার পোস্ট, তারপর পিনটারেস্ট গ্রাফিক, ফেসবুক পোস্ট। আপনারা যে কোনো ছবি ফেসবুকে পোস্ট করার জন্য এখানে নিয়ে এসে তার কন্ট্রাস্ট ঠিক করতে পারেন, বা আপনার যেমন খুশি আপনি একটু সাজাতে পারেন। এখানে ফেসবুক অ্যাপসের টামলার গ্রাফিক, ইনস্টাগ্রাম পোস্ট, অনেক অপশন রয়েছে। তারপরে দেখেন নিচে ম্যাগাজিন, তারপর এখান থেকে সার্টিফিকেট ডিজাইন করা, প্রেজেন্টেশন অনেক। তারপর নিচে রয়েছে ভিজিটিং কার্ড, আপনার ব্লগ, যারা ব্লগিং করেন ব্লগের জন্যে। তারপর ডেস্কটপের ওয়ালপেপার বানাতে পারেন, দেখেন আপনাদের কম্পিউটার ডেস্কটপের ওয়ালপেপার এখান থেকে নিজের মতো করে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। তো অনেক অ্যালবাম কভার, তারপরে দেখেন নিজের ওয়েবসাইটের জন্যে এসব। যাক, আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনারা লোগো ডিজাইন করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়ার। দেখেন ইউটিউব থাম্বনেইল, দেখেন ইউটিউব থাম্বনেইল বানাতে পারেন, ইউটিউব চ্যানেল আর্ট বানাতে পারেন এখান থেকে। তারপর স্টেক কভার ফটো, ইমেল হেডার, লিঙ্কডইন ব্যানার, ফেসবুক কভার, এখানে ফেসবুক কভার দেহে আছে। তো আপনি ফেসবুক কভার বানানোর জন্যে এখান থেকেও বানাতে পারেন। আবার সেম উপরে যে আপনি যদি 828/315 লিখে দেন, অটোমেটিক হয়ে যাবে। আপনি এখানে লিখেও করতে পারেন, আপনি যদি ইচ্ছে করেন আপনি নিজের মতো করে করবেন। তো এখানে কাস্টম দেওয়া আছে, আপনি এখানে লিখে নিতে পারেন, লিখে করতে পারেন। আবার দেখলেন নিচে যদি আমরা যাই,
এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন। ধরুন আমরা যদি উপরে কেউ ইচ্ছে করে এখান থেকে যদি কাস্টম করে নেন, তাহলে আমরা এখান থেকে নেব ফেসবুকের জন্য আমরা লিখব 828, তারপর এখানে দেব 315, ক্লিক করবেন ডিজাইনে, অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে। আপনি এখানে ডিজাইন করতে পারেন। এখন আপনি ইচ্ছে করলে আপনার ছবি যদি দেন, আপনার নিজের ফটো দিতে চাইলে আপনি আপলোড করতে পারেন। দেখেন এখানে আপলোডের অপশন দেওয়া আছে, আপনি যে কোনো ছবি আপলোড করতে পারেন। আপলোড করার জন্য আপনি এখানে যাবেন, ধরুন যে কোনো ফটো, ধরুন আমি এটাই করলাম। আমি সিম্পল, আমি এমনি নিজের মতো করে নেবেন। আমি এত চাই না, শর্টকাট বানাতে চাই, আপনারা শর্টকাট দেখিয়ে দেবো, আপনারা নিজের মতো করে। চলুন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যেতে পারেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি দেখুন যে কোনো একটা আপনি এখান থেকে নিতে পারেন। এগুলো ফ্রি, আবার ফ্রিও আছে, পেইডও আছে, সামান্য পয়সা $1 পেইডও আছে। তো আমরা ফ্রি অনেক আছে, তো আমরা পেইড কেন দেবো? ফ্রি আমরা নিয়ে নিই যে কোনো একটা। আমি এটাই নিলাম, চলে এসেছে। তারপর ধরুন আমি আমার চ্যানেলের লোগো দেব। লোগো দেওয়ার জন্যে এখানে টেক্সট দিতে পারেন। ধরুন আমি লিখলাম, দেখেন চলে আসছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ধরনের টেক্সট আপনি দিবেন। আপনি যদি ধরেন এটা করেন, এটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন ধরনের। তো আমি এটা নিলাম। তো এখান থেকে আপনি উপর নিচে নিতে পারেন। আমি একটু উপরে নিব। দেখেন এখানে আপনাকে দেখাবে আপনার এই লেখাটা মিডিলে আছে কিনা, সুন্দর করে দেখাই দিয়েছে মিডিল কোথায় আছে। তো এখানে রাখলাম, রাখার পর আমি এখানে লিখে দেব স্মার্ট। দেখেন আমি এখন লেখাটাকে যদি বড় করতে চাই, আমরা এখানে যাব। এখন ইচ্ছে মতো আপনি বড় করতে পারেন। আমি দিলাম 80 দিলাম, দেখি কী হয়। দেখেন অনেক বড় হয়ে গেছে। যদি চান আর একটু ছোটো করে নিই, চলেন একটু ছোটো করে নিই, 64। ওকে, এখন আপনি ইচ্ছে করলে দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। কালার অলরেডি এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। তারপরে যদি আপনার পছন্দ না হয় আপনি প্লাস দেবেন। প্লাস দিলে আপনি এখান থেকে ইচ্ছে মতো কালার দেখেন আপনি এখান থেকে দেখে নেবেন কোন কালারটা আপনার পছন্দ হয়। আপনি এখান থেকে সেট করে নেবেন কালার কীভাবে চেঞ্জ করতে হয়। তারপর আপনি এখানে ইচ্ছে করলে ফন্ট চেঞ্জ করতে পারেন। এই ফন্টটাই রাখবো। তো আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, আরও অপশন আছে। আপনি এখান থেকে দেখেন সব ক্যাপিটাল হয়ে যাবে। ক্লিক করতে পারেন, বোল্ড করতে পারেন, ফটো আপনারা অ্যাড করতে পারেন। আপনারা আপলোড দিয়ে যে কোনো ফটো আপনারা নিয়ে আসবেন। আমি তো আগে একটা ফটো নিয়ে রেখেছি আমার চ্যানেলের লোগো। আমি চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বসিয়ে দেব। জাস্ট দেখানোর জন্য আমি দেখাইতেছি, আপনারা কীভাবে কী করতে হয় আমি দেখাইতেছি। ইচ্ছে মতো আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। কারণ আমি এখানে বসাই দিলাম। তো দেখলেন এটা ফেসবুক পেজের জন্য। আপনি ডিলিট করার জন্য ডিলিট করে নিতে পারেন এখান থেকে। নিজে আপনি ডাউনলোড দিতে পারেন। ডাউনলোডের জন্য এখানে আছে PNG, PDF, আপনি যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড JPG-তে আমি ডাউনলোড দেবো। ডাউনলোড হওয়ার পর আপনি সি ড্রাইভের ডাউনলোডে যেয়ে অনায়াসে আপনি ফাইলটা পেয়ে যাবেন। দেখুন এই কম্পিউটারে সি ড্রাইভ, আমরা দেখি এটা আমাদের ডাউনলোড হয়েছে কিনা আপনাদেরকে দেখাই দিই। দেখেন এখানে আমি অনেকগুলা করছি। একটু আগে আমি এটা করছিলাম, এটা থেকে করছি স্মার্ট ক্লিক পিটি। তো এখন আমরা যেটা করছি এটা দেখেন স্মার্ট ক্লিক পিটি। আমি ইউটিউবের থাম্বনেইল এখান থেকেই আমি বানাইছি একদম ইজিতে, খুব অল্প সময়েই। তো দেখলেন ফেসবুকের জন্য কীভাবে বানাতে হয়। ঠিক এমনিভাবে আপনি থাম্বনেইল বানাতে চান, তাহলে চলুন আবার আমরা যাই। আমরা এখান থেকে চলে যাব ডিজাইন। এখানে যে ইউজ কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পরে থাম্বনেইলের জন্য সাধারণত আমরা 1920 1080 ইউজ করি। তো আমরা এখানে লিখব ইউজ কাস্টম 1920 1080 ডিজাইন। দেখেন চলে এসেছে। তো ধরুন এবার সেম আগে যেভাবে দেখেছি এভাবে আপনি আপলোড দেবেন, যে কোনো ছবি আপনি আপলোড দেবেন। তো ধরুন আমি আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ধরুন এগুলো সবই কিন্তু আমার আপলোড কিন্তু আগে যে আপলোড দিচ্ছি। তো আমি এখান থেকে একটা নিয়ে নিই, আপনারা আগে দেখাইছি আমি কীভাবে আপলোড দিতে হয়। তো আপলোড দিলে এখান থেকে আপনি যাবেন, গিয়ে আপনি আপনার ফটো চুজ করে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে একটা আপনাদেরকে দেখাই
ধরেন আমি এটাই থাম্বনেল বানাবো। থাম্বনেল আপনি কীভাবে বানাবেন, থাম্বনেল বানালে আপনি এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করবেন, অটোমেটিক চলে যাবে। তো আপনি একদম এক্স্যাক্টলি এটার দাগে দাগে হবে। এই বর্ডারের ভিতরে যা থাকবে এটাই আপনি দেখতে পারবেন, বাকি জায়গাটুকু কেটে যাবে। তো দেখুন, তো এটা দিলাম আমি। তো এই ফটোটা আপনি দেখেন, এখান থেকে ফিল্টার থেকে আপনি এটার ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন, কমাতে পারেন। দেখেন কন্ট্রাস্ট কমাতে পারেন, বাড়াতে পারেন, ক্রপ করতে পারেন, এখান থেকে ক্রপ করে নিতে পারেন, যেভাবে ইচ্ছে আপনি করতে পারতেছেন। এটা থাম্বনেলের। তো দেখে নিলেন ইউটিউব থাম্বনেল কীভাবে বানাতে হয়। চলুন আমি এখন দেখাবো ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন। সে লিভ দেবো, আমি ডাউনলোড করবো না। এখান থেকে দেখে নেবেন, আপনি আপনার চ্যানেলে যাবেন। আপনার সুবিধার জন্য আমি নিজে বানাতে চান, দেখতে চান, দেখেন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে 2560 ইন্টু 1440, 2560 সেম এক্স্যাক্টলি হতে হবে। চ্যানেলে আপনি ইউজ করতে পারবেন না। 2560 ইন্টু 1440 দেখে নেবেন। তো আমরা আবার চলে যাব, দেখুন এখানে ইউজ কাস্টম 2560 তারপর 1440, জাস্ট ডিজাইনে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার বর্ডার চলে আসবে। সেই বর্ডারে আপনি আপনার নিজের মতো করে যা কিছু বসায় নিতে পারেন, অটোমেটিক ফিক্স হয়ে যাবে আপনার চ্যানেল আর্টের সাথে। তো দেখুন এখানে সেই আগের মতোই আপনি আপলোড করতে পারেন, ছবি আপলোড করতে পারেন, কিংবা আমি এখানে দেখিয়ে দিই এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে, আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারেন। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেন। এখান থেকে ফ্রি আছে, পেইড আছে, তো আমরা পেইড কেন নেব। যে কোনো ফটো ইউজ করতে পারেন, আপনি আপলোড করতে পারেন, এখানে আপনি আইনে বসাতে পারেন ইচ্ছা মতো। আপনি টেক্সট ইউজ করতে পারেন, যে কোনো ডিজাইনের টেক্সট আপনি ইউজ করতে পারেন। এখানে অনেক টেক্সট অপশন আপনাকে দেওয়া আছে, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন এখান থেকে নিয়ে। চলুন আমি যে কোনো একটা আপনাদেরকে দেখাই দিই। তো ভিউয়ার্স দেখে নিন, এখানে আমরা জাস্ট এখানে দেখুন, আপনি সেন্টার করে নেবেন। এখানে খুব ইজিলি আপনি দেখে নিতে পারেন, আপনার মার্ক করে খুব সুন্দর করে আপনাকে দেখিয়ে দেবে। আপনি দেখে নেবেন, সেন্টার করে নেবেন, করার পর আপনি আপনার চ্যানেলের নাম লিখে নিতে পারেন। লিখে নিলাম, এখান থেকে বড় ছোটো করে নিতে পারেন। 80 দিলে দেখেন বড় হয়ে গেছে, আপনি এন্টার করতে পারেন। তারপর আরও যদি কিছু অ্যাড করতে চান আবার অ্যাড করতে পারেন, জাস্ট ক্লিক করবেন। সরি, বেশি হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় আপনি এখান থেকে মান করে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। ডিলিট হয়ে গেছে, আর একটা আছে দেখেন। আচ্ছা, তো আমরা এটাকে নিচে নিয়ে আসবো যদি লেখার। তো আপনি যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। ওয়েলকাম, আপনি অ্যাড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। যে এখানে ডাউনলোড দেবেন এবং আপনি ইউটিউব চ্যানেল আর্টের জন্য জেপিজি আপনি সিলেক্ট করে ডাউনলোড দেবেন। তো বন্ধুরা দেখে নিলেন কীভাবে করতে হবে। এখান থেকে আপনারা অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন, আপনারা নিজেরাই দেখে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এবং আশা করি আপনার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যদি ভাবেন। এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।